কুড়িটা সুটকেস নিয়ে বিদেশে পালাচ্ছে ভাইপো। সুপ্রিম কোর্টের বিদেশ যাত্রার ছাড়পত্র পেলেন অভিষেক। 20 সুটকেস নিয়ে বিদেশে যাচ্ছেন ভাইপো। অভিষেককে কটাক্ষ করে রহস্য উস্কে দিলীপের বিস্ফোরক মন্তব্য। বিদেশ যাত্রার অনুমতি পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সেই অনুমতির সঙ্গে একাধিক শর্তও জুড়ে দিয়েছে শীর্ষ আদালত। আর এই বিদেশ যাত্রাকে ঘিরে এবার তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অভিষেককে কটাক্ষ করতে গিয়ে তিনি টেনে আনলেন 20টি সুটকেসের প্রসঙ্গ। তার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ দাবি করেন 20টি সুটকেস নিয়ে বিদেশ যাওয়ার বিষয়টি রহস্যজনক। তার বক্তব্য, আদালত বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে ঠিকই, কিন্তু এতগুলি সুটকেস নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। একই সঙ্গে অতীতের একটি ঘটনার প্রসঙ্গ টেনে এনে বিষয়টিকে আরো রাজনৈতিক রং দেন তিনি। তবে 20টি সুটকেস নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যের কোনো স্বাধীন প্রমাণ তিনি সামনে রাখেননি। ফলে এটি মূলত তার রাজনৈতিক কটাক্ষ এবং অভিযোগ হিসেবেই সামনে এসেছে। আইনি রক্ষা কবচ সাময়িক অভিষেককে নিশানা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিভিন্ন মামলায় আদালতের দ্বারস্থ হওয়া নিয়েও সরব হন দিলীপ। তার অভিযোগ, তদন্তকারী সংস্থার জেরা বা তদন্ত প্রক্রিয়া এড়াতেই বারবার আদালতের কাছ থেকে সুরক্ষা চাওয়া হচ্ছে। দিলীপের দাবি, আইনি রক্ষা কবচ কোনো স্থায়ী সমাধান নয়। তদন্ত এগোলে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রক্রিয়া চললে প্রকৃত তথ্য সামনে আসবে। ডায়মন্ড হারবার কেন্দ্রেও ভবিষ্যতে একাধিক অভিযোগ ও মামলা সামনে আসতে পারে বলে দাবি করেন তিনি। সিদ্দিকুল্লাহর মন্তব্য নিয়েও আক্রমণ। মন্দিরে মাইক সংক্রান্ত বিতর্ক নিয়েও সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ। তার অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন। তার দাবি, এ ধরনের রাজনীতি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সম্প্রদায়েরই ক্ষতি করে। ঝাড়খণ্ডের প্রশ্ন ফাঁস ইস্যুতে বিরোধীদের নিশানা। ঝাড়খণ্ডের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পড়ুয়াদের আন্দোলন নিয়েও বিরোধী জোটকে আক্রমণ করেন দিলীপ। তার প্রশ্ন, দিল্লিতে প্রশ্ন ফাঁস বা পরীক্ষায় অনিয়ম নিয়ে সরব হওয়া বিরোধী নেতারা ঝাড়খণ্ডের ঘটনায় কেন একইভাবে পথে নামছেন না। রাহুল গান্ধীর উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশের ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়ানো উচিত। একই সঙ্গে বিরোধীদের আন্দোলন নিয়ে নানা অভিযোগ তোলেন তিনি। তবে বিদেশি গডফাদারের নির্দেশে আন্দোলন তৈরি হওয়ার যে দাবি দিলীপ করেছেন, তার পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে দেননি। কলকাতার জল যন্ত্রণা নিয়েও দিলীপের বক্তব্য। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার ঘটনা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তার মতে, সমস্যাটি একদিনের নয়, বছরের পর বছর ধরে বেআইনি নির্মাণ, জলাশয় ভরাট এবং নিকাশি ব্যবস্থার উপর চাপ বাড়ার ফলেই শহরের এই পরিস্থিতি তৈরি হয়েছে। দিলীপের দাবি, শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন শহর ও মফস্বল এলাকাতেও বেআইনি নির্মাণের কারণে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে।